রাত আনুমানিক 8 থেকে 10 ঘটিকার সময় যা দৌলতপুর থানাধীন বাচামারা কাচারিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে আসামি মোহাম্মদ ইউসুফ মোল্লা, তার আপন ভাবি আমেনা খাতুন ও তার 15 মাস বয়সী একটা ছেলে আছে, মানে ওই ভাতিজা আর কি, যে আসামি তার ভাতিজা আসলাম হোসেন আসেফকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং আপন ভাই আব্দুল সালাম মোল্লাকে হত্যার উদ্দেশ্যে তাকেও মারার প্ল্যান ছিল, তাকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম করে সে এখন চিকিৎসাধীন আছে। আমরা আজকে খোঁজ নিয়েছি, তার অবস্থা একটু ভালো, মানে স্টেবল আছে আর কি। তো এই ঘটনায় গত 31 তারিখে আমরা একটা মামলা রুজু হয়। তো এটা আপনারা জানেন যে মানিকগঞ্জ তথা সারা বাংলাদেশেই এটা ব্যাপক একটা চাঞ্চল্যর একটা সৃষ্টি হয়, যে আপন ভাই কর্তৃক ভাবি এবং ভাতিজাকে মারা হয়েছে, আর আরেক ভাই তো খুব গুরুতর অসুস্থ। তো এটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই বিশেষ করে থানাও কাজ করেছে, পাশাপাশি আমাদের জেলা গোয়েন্দা সংস্থা ডিবি মূলত এই মূল আসামি যে প্রিন্সিপাল একিউজড আছে ইউসুফ মোল্লাকে আমরা গতকাল রাতে আমরা ধরতে সক্ষম হই। তো সে সমস্ত ঘটনা আমাদের কাছে স্বীকার করেছে। তার ভিতরে হতাশা আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, যেহেতু সাংবাদিক ভাইরা আপনারা নিজেরা ওই ঘটনাস্থলে গিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, যে ভাইকে সে সিরিয়াসলি ইনজুর করেছে তার এই ভাই কিন্তু তাকে লেখাপড়া করিয়েছে। সে প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ করেছে। তো সে একটা প্রাইভেট ফার্মে কাজ করতো, পাশাপাশি সে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে টাকা পয়সা ইনকাম করতো। তো মূলত তার ভাইয়ের প্রতি আপনারা তুই বলে পরপুরুষ এলাকা বলে সহবাস করে, তুমি তো বেটা কাপুরুষ। তুই যদি বিপুরুষ হইতি, তোর স্ত্রীর সতীত্ব তুই বেটা নষ্ট করতি না। যদি ঘরের পরিবারের সতীত্ব যদি ঠিক রাখতে চাও, তুমি যদি আমার বোনকে ভালোবাসো, যে আমি ওরে নিয়ে সংসার করতে চাই মৃত্যুর আগ পর্যন্তই, তাহলে তুই ভাই এবং এই যে ভাবি বা বাচ্চার প্রতি তো আসলে তার কোনো ইয়ে নেই, হয়তো সাডেন প্রভোকেশন উত্তেজনার বশবর্তী হয়ে তাকেও আঘাত করেছে। মূলত ভাই এবং ভাবির প্রতি তার আক্রোশের কারণটা হচ্ছে ওরা যে বাড়িটাতে থাকে, এই বাড়িতে ওরা যখন বাড়িতে আসে বা বিভিন্ন অনুষ্ঠান হয়, এই বাড়িতে গেলে ওদেরকে ঠিকমতে ভাই এবং ভাবি তাদের টেক কেয়ার করে না, বা তাদের প্রতি তাদের আচরণটা একটু বিমাতাসুলভ। তো এটা নিয়ে তাদের একটা ক্ষোভ আছে। সে যেটা বলল যে তার ইমিডিয়েট বড় একজন ভাই আছে, সে হাঁফানি রোগী, সে সাভারে থাকে,